আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব গাজওয়াতুল হিন্দ সম্পর্কে। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে তা হলো গাজওয়াতুল হিন্দ, যা ভারতবর্ষে সংগঠিত হবে এবং এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানরা বিজয়ী হবে। এই ভবিষ্যৎবাণী করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা গেছে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম এর আগমনের কিছু আগে অথবা সাময়িক সময়ে। এ ব্যাপারে সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিমে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুদের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল সব কিছু তাতে ব্যয় করব। এতে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ, আর যদি গাজী হয়ে ফিরে আসে তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ, একদল আরেক দল যারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গে। কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসন আমলে মাহমুদ গজনবী ভারত আক্রমণ করেছিলেন। কিন্তু অপরপক্ষ বিশ্বাস করেন এটা সংগঠিত হবে ইমাম মাহদীর সময়কালে, কারণ হাদিসে ঈসা ইবনে মারিয়ামের সাথে থাকার কথা উল্লেখ আছে। হযরত আরতাদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল এবং রোম অর্থাৎ ইউরোপ বিজয় হবে। তার সময় দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তার যুগে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বে হিন্দুস্তানে যুদ্ধ সংগঠিত হবে। তিনি হবেন হাশিমি বংশের লোক। গাজওয়াতুল হিন্দ বলতে মূলত ওই যুদ্ধকেই বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণদেরকে উপদেশ দিলেন, এই যুদ্ধ সংগঠিত হওয়ার কথা শুনলে আমার উম্মতরা পৃথিবীর যে প্রান্তেই যে কাজেই ব্যস্ত থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধ অংশগ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন।